মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জন সহ ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ জন। অ্যাম্বুলেন্সটিতে অন্তঃসত্ত্বা নারীকে নিয়ে ঢাকায় যাচ্ছিলেন তারা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাসের বেপরোয়া গতির কারণে ঘটে এই দুর্ঘটনা। মাদারীপুর থেকে বৃহস্পতিবার দুপুরে অ্যাম্বুলেন্সে অন্তঃসত্ত্বা আফসানা আক্তারকে নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন ১১ জন। মুন্সিগঞ্জের সিরাজদি খান নিমতলা এলাকায় অ্যাম্বুলেন্সটির চাকা বিকল হয়। মহাসড়কের পাশে মেরামতের সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। স্বজনরা বলছেন, গোল্ডেন পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এই সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সের আরোহীরা চাপা পড়েন। এতে ঘটনাস্থলে নিহত হন এক নারী। যারা মারা গেছে তারা সহ আমরা সবাই পিছনে ছিলাম গাড়ি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে। আহতদের পাঠানো হয় ঢাকা মেডিকেলে। এর মধ্যে পথে মারা যান অন্তঃসত্ত্বা আফসানা আক্তার, বাবা সামাদ ফকির, ভাই বিল্লাল ফকির ও চালক মাহবুব সর্দার। পিছনে বাম চাকা বাস হয়ে যাওয়ার পরে অ্যাম্বুলেন্সটা রাস্তার উপর দাঁড়িয়ে থেকে সে যাত্রীগুলোকে পিছনে নামায় দেওয়ার পরে সে গাড়ি চাকা চেঞ্জ করতে লাগে। চেঞ্জ করার সময় পিছন দিক থেকে সে গোল্ডেন লাইন বাস এসে তাকে ধাক্কা দেয়। চাকা নষ্ট হয়, অ্যাম্বুলেন্সের যাত্রীদেরকে গোল্ডেন লাইন পরিবহন চাপা দেয়। ঘটনাস্থলেই একজন নিহত হয়, বাকিদেরকে উদ্ধার করে ঢাকায় প্রেরণ করি। নিহতদের বাড়ি মাদারীপুর সদরের দক্ষিণ তুতখালী গ্রামে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।